আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একক কোম্পানি বা ওয়ান পারসন কোম্পানি, সংক্ষেপে যেটাকে বলা হয় ওপিসি। তো এই ওয়ান পারসন কোম্পানি বা একক কোম্পানি কিভাবে তৈরি করতে হবে এবং কি কি যোগ্যতা থাকলে একজন ব্যক্তি এই একক কোম্পানি তৈরি করতে পারে। তো প্রথমে যদি যোগ্যতার প্রশ্নে আসি, তাহলে একজন ব্যক্তির অবশ্যই 18 বছর পরিপূর্ণ হতে হবে। সেই সাথে তার ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড বা এছাড়া আরও লাগবে সেটা হচ্ছে তার টিন নাম্বার, টিন খোলা থাকতে হবে। এছাড়া আরও যেটা গুরুত্বপূর্ণ শর্ত, তার নামে অন্য কোনো একক কোম্পানি আর থাকতে পারবে না। তো এই শর্তগুলা, যোগ্যতাগুলা প্রথমত থাকতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কোম্পানিটা কিভাবে গঠিত হবে। একক কোম্পানি গঠনের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেমন নামের শেষে লিমিটেড থাকে, ঠিক একইভাবে একক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে ওপিসি শব্দটা সাধারণত থাকবে এবং এটা আইন অনুযায়ী মানে করতে হবে। তো এই বিষয়টা থাকার পরে আপনাদের যে বিষয়টাই ফোকাস দিতে হবে, যে মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ একক কোম্পানির ব্যবসা কী হবে, ব্যবসাটা কিভাবে চলবে এবং কার পদ কী। অর্থাৎ এক কোম্পানির পদ তো একজনেরই থাকবে, সেই সাথে যদি আরেকজন শেয়ার হোল্ডার নেওয়া যাবে আইন অনুযায়ী, তো শেয়ার হোল্ডারের পদ কী বা হলো শেয়ার হোল্ডার কীভাবে থাকবে, এই সমস্ত বিষয় মেমোরেন্ডাম এবং আর্টিকেলে সুন্দরভাবে সন্নিবেশিত করতে হবে। সেই সাথে আইন অনুযায়ী তার ব্যবসাটার ধরন কী এবং হলো ব্যবসাটা কী কী ব্যবসা হবে, এই সমস্ত বিষয় অবশ্যই ভালোভাবে মেমোরেন্ডামে উল্লেখ করতে হবে। এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে তার বোর্ড মিটিং কিভাবে হবে, সে কিভাবে কাজ করবে, সমস্ত বিষয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ করতে হবে। তো এটা করার পরে পরবর্তী যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে এটা হলো আরজিএসসিতে নিবন্ধন করে নিতে হবে। আরজিএসসিতে নিবন্ধন করে নেওয়ার সময় একটা হলো ফি নির্ধারণ করে দেবে ব্যবসার ধরন অনুযায়ী বা হলো কোম্পানির গঠন অনুযায়ী বা সার্বিক দিক বিবেচনায় তার একটা ক্যাটাগরিতে ফেলে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে বলবে আরজিএসসি। তো এই ফি জমা দেওয়া এবং হলো আরজিএসসির যে ওয়েবসাইট, সেখানে হলো নির্দিষ্টভাবে আবেদন করা, এই সমস্ত প্রক্রিয়া। সেই সাথে একক কোম্পানির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কোম্পানির যে হলো অথরাইজড ক্যাপিটাল, সেটা সর্বনিম্ন 25 লাখ থেকে শুরু হবে, এটা 5 কোটি টাকা পর্যন্ত হবে। এবং পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ যেটা হলো সাথে সাথেই হলো কোম্পানির নামে জমা দিতে হবে, এটা ন্যূনতম 1 লাখ টাকা হতে হবে। তো এই বিষয়গুলো হলো খেয়াল রাখতে হবে। এছাড়া আরও যে বিষয়টা, নমিনির যে বিষয়টা, একক কোম্পানির ক্ষেত্রে একজন নমিনি থাকবে। তো নমিনির বিষয়টাও পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে যে কে নমিনি থাকবে এবং হলো তার হলো অবস্থান কী বা হলো তার সাথে সম্পর্কটা কী, এই ধরনের বিষয়গুলোও খুব স্পষ্ট নমিনির যে হলো সাইটটা বা হলো যেখানে হলো নমিনির কাগজপত্র বিষয়ে আপনারা হলো প্রমাণপত্র দেবেন, সেই বিষয়গুলোতে উল্লেখ থাকতে হবে। এছাড়া একক কোম্পানির ক্ষেত্রে যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একক কোম্পানি গঠনের পরে আপনারা অবশ্যই ওই কোম্পানির নামে একটা হলো খুলবেন, টিন খুলবেন এবং হচ্ছে বিন খোলা লাগলে সেটা হলো পরে খুলে নেবেন। এবং হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে হলো পেইড আপ ক্যাপিটাল বা ন্যূনতম যে মানে 1 লক্ষ টাকার যে বিষয়টা, এটা অবশ্যই রাখতে হবে। এর বেশি রাখলেও আপনারা রাখতে পারেন। তো আজকে জানলেন যে আপনারা কিভাবে হলো একক কোম্পানি গঠন করবেন এবং হলো সর্বশেষ আমি হলো আরেকটু যদি আপনাদের বলে দিই যে একক কোম্পানিতে আপনাদের মানে কী কী কাগজপত্র লাগবে। কাগজপত্রের মধ্যে আপনাদের 1 নম্বরে লাগবে হলো, যিনি হলো একক কোম্পানি দেবে ওনার হচ্ছে ভোটার আইডি কার্ড এবং হলো ওনার টিন থাকলে, মানে টিন থাকলে বলতে টিন অবশ্যই থাকা লাগবে, টিন আইডি খোলা লাগবে। তো সেক্ষেত্রে টিন, ভোটার আইডি কার্ড, ইমেল, ফোন নাম্বার, ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং হলো অস্থায়ী ঠিকানাও অনেক সময় লাগতে পারে। সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেই এক কোম্পানিটা কোথায় অবস্থিত বা তার অফিস কোথায়। তো এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। সেই সাথে আরও যে বিষয়টা অন্তর্ভুক্ত করতে হবে যে একক কোম্পানিটার কোথায় আসলেই মানে অবস্থানটা হলো আছে এবং হলো এই অবস্থানটার যে প্রমাণপত্র, অর্থাৎ হলো বাড়ি ভাড়া বা হলো যা কিছুই নেন না কেন, ভাড়া নেন না কেন, তো এই বা উত্তরাধিকার সূত্রে হলো ওই জায়গাটা থাকুক না কেন, এটার যথেষ্ট হলো আপনাদের প্রমাণ থাকাটা জরুরি। এই কারণেই জরুরি, আপনারা যদি এই বিজনেসটা আরও বড় করতে চান একটা না একটা সময় এই বিষয়টা আপনাদের দেখা হবে যে আপনাদের কোম্পানি কোথায়,
এবং আরজেসি থেকে ওই জায়গাতেই আপনাদের সাধারণত নোটিশ দিয়ে থাকবে যে আপনার কোম্পানির বিষয়ে যে এই পদক্ষেপ নিতে হবে বা এইগুলা হলো আপনার কোম্পানির জন্য ভালো হবে বা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে যাবতীয় বিষয় ওই আপনার যে প্রতিষ্ঠানে যে অ্যাড্রেস দেওয়া থাকবে ওখানে আপনার হলো পাঠানো হবে। ধন্যবাদ সবাইকে। আজকে বিস্তারিত বললাম একক কোম্পানি সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।